বাস ডিপোয় সংগঠনের পোস্টার ছেঁড়া নিয়ে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে দৌরত্বে আবারও চাঞ্চল্য খড়দহ শহরে। শনিবার বিকেলে হঠাৎই খড়দহ নগর ভারতীয় মজদুর সংঘের সদস্যরা রহরায় ৭৮/১/২ বাস স্ট্যান্ডে পশ্চিমবঙ্গ রোড ট্রান্সপোর্ট শ্রমিক সংঘের সদস্যদের চড়াও হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হন রহরা থানার পুলিশ। সমস্ত অভিযোগ জানানোর পর রহরা থানায় গিয়ে অভিযোগ জানায় তারা। এরপর সংবাদ মাধ্যমকে তারা জানান, আমরা একটা পিটিশন বা জিডি করতে এসেছি যে আপনাদের সেই রহরা বাস স্ট্যান্ড যেটা আছে ওইখানে আমাদের আগামীকাল মানে গতকাল একটা ব্যানার লাগানো হয়েছে সকালবেলা। তো সন্ধ্যেবেলা একজন ব্যক্তি আছে ওখানকার যে মেন দায়িত্বে আছে বাস দেখছে বা কন্ট্রাক্টর ড্রাইভার গুরুদাস শিকদার, সে কী করেছে সন্ধ্যেবেলা ব্যানার ছিঁড়ে দিয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। ফেলে এবার আমরা যখন আজকে কথা বলতে গেছিলাম ওনার সাথে যে কী কারণে তুমি ছিঁড়েছো, তো উনি বলছে এই বিএমএস আমি মানতে চাইছি না, এটা মানছি না। তো এবার ও আমাদের নামে উল্টোপাল্টা গালাগালি করছে। আর অকথ্যভাবে আমাদের যে মনীষ বিশ্বাস আছে জেলা সম্পাদক, তার নামেও উল্টোপাল্টা কথা বলা হয়েছে। এই বিষয়ে আমরা একটা জিডি করতে এসেছিলাম। ওনারা অভিযোগ করছেন যে আপনারা শাসিয়েছেন বলছেন, কিন্তু এটা ভুল। কারণ আরও লোকজন ছিল দেখেছে, আর ওনারা চাইছিল যে বাসটা বন্ধ করার জন্য। আমরা বললাম না, বাস বন্ধ, রুট বন্ধ হবে না, বাস যাতে যেরকম চলতে চলুক, তাতে লোকের যদি সমস্যা না হয় সেটা আমরা বললাম আপনারা বাস চালাচ্ছি যেরকম চালান। ওনারা বলছে যে আমরা ট্রান্সপোর্টের মধ্যে অন্তর্ভুক্ত আছি, আমরা কলকাতায় যাই, আমাদের এখানে টোটো বা অটো যারা কমিটি আছে সেখানে আমাদের কোনো সম্পর্ক নেই। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের 2 মাস আগে আপনি যদি মনে দেখতে পান, আগামীকাল একটা প্রেস রিপোর্ট হচ্ছে আমাদের পূর্ব বর্ধমানে একজন আমাদের যে সে আছে কার্যকর্তারা, তারা দিয়েছে যে 2 মাস আগে আমাদের এই জিনিসটা বন্ধ করা হয়েছে, অবৈধভাবে বন্ধ করা রাখা রয়েছে, রেজিস্ট্রেশন বন্ধ আছে। ওনাদের লিস্ট যেটা দেখাচ্ছে, আমরা ওটা দেখাতে বলছি, দেখাচ্ছে না। কী কারণে দেখাচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। আপনারা যদি সঠিক বলছেন তাহলে আপনারা দেখান, আমরা সেটা দেখাইনি আমাদের। এখন আমরা চাইছি ওই ব্যক্তিকে যাতে পুলিশের প্রশাসন দিক দিয়ে আমাদের যেটা করার কর্তব্য সেটা যাতে নেয়, সেইভাবে আমরা প্রশাসনের কাছে এসেছি। না, ডায়েরি জিডি করেছি। আপনার নাম এবং সঞ্জীব ওরাও, আমি হলাম খড়দহ নগরের সম্পাদক। বৃষ্টিটা হয়েছে পূর্বতন যে সরকার ছিল, সেই সরকারে কিছু মুষ্টিমেয় লোক আছে, তারা হচ্ছে কি জানেন, মানে ওখান থেকে একটা আখেরের যে লাভটা হতো, সেই লাভটাকে বন্ধ করার জন্য আমরা এখন রেডি। কীরকম লাভ? ধরুন ওখান থেকে কিছু টাকা পাওয়া যেত হপ্তাতলা, সেটা আপনারা ভালো রকম আপনাদের মিডিয়াতে যখন আপনারা জানেন, চতুর্থ জায়গায় ঘোরেন, আপনারা জানতে পারবেন, জানবেন। তাহলে কিভাবে মানে আমরা এগুলো যে তুলতো, এই তোলাগুলো আমরা বন্ধ করতে হবে। আপনাদের অভিযোগটা হচ্ছে যে ওখান থেকে যে ওরা তোলা তুলতো, যাতে সুষ্ঠু জীবনযাপন করতে পারে মানুষ, সেই জন্য এগুলো তোলা। আমরা আজকেও বলেছি যে আপনারা কোনো গাড়ি বন্ধ রাখা চলবে না, জনসাধারণের পরিষেবা আপনাকে দিতে হবে। যদি জনসাধারণের পরিষেবা যদি না দেন, তাহলে সেই ব্যবস্থাটা আমরা করব। আমার নাম হচ্ছে দিব্যেন্দু ঘোষ, আমি ভারতীয় মজদুর সংঘের সভাপতি, মানে খড়দা। খড়দহ নগর ভারতীয় মজদুর সংঘের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তারা। এরপর এই সংগঠনের সদস্যরা রহরা থানায় অভিযোগ দায়ের করেন এবং সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাটা হচ্ছে ওরা আমাদের বিএমএসেরই, কিন্তু ওরা এসে বলছে যে আমাদের নগর কমিটির নিচে তোমাদেরকে থাকতে হবে। মানে যে নগর কমিটি যারা করেছে, হ্যাঁ, রিক্সা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড নিয়ে ওরা করেছে, তা ওরা বলছে যে আমাদের নিচে তোমাদেরকে থাকতে হবে। আমি দাদা, আমার হচ্ছে আমার হেভি লাইসেন্স, আমাদের বাস এখানে কলকাতা চলি, আমরা এখানে রিক্সা টোটোর মধ্যে মিলতে যাব, আমাদের আলাদা। এটা আমরা বারে বলছি ওনাদেরকে, আপনাদের আলাদা পার্ট, আমাদের আলাদা পার্ট, আপনারা এর মধ্যে আসবেন না, ঠিক আছে? তারপরে আমাকে বলছে আমার নামে বদনাম দিচ্ছে যে আমি নাকি গোপাল সার থেকে টাকা খাই, আমি নাকি মালিকদের থেকে টাকা খাই, ঠিক আছে? এখানে নাকি তোলা তুলি আমি, এটা আমাকে বলছি ওরা, ঠিক আছে? এখানে অনেক স্টাফ আছে, জিজ্ঞেস করুন আমি তোলা তুলি কিনা কিংবা কিছু করি কিনা, কোনো প্রমাণ যদি পেয়ে থাকে। এবার আমাদের পিকনিক হয়েছিল একদিন এখানে, সেই পিকনিকের একটা ছবি আছে, পিকনিকের যে দায়িত্ব থাকে সবাইকে সামলাতে হয়, সেখানে গোপাল সার দায়িত্ব ছিল, তখন আমাদের সবাই এখানে একটা ফটো তুলেছিল, ঠিক আছে? সেই ছবিটা আমাকে দেখা যায় তুমি ওর সঙ্গে জড়িত আছো। আজকে যদি আমি এখানে কর্মস্থান এখানে কাজ করি, যে দায়িত্ব থাকবে তার সঙ্গে তোমাকে থাকতে হবে, সে যে পার্টি হোক না কেন, আমার তোকে তার সঙ্গে থাকতে হবে না, আমাকে করে দেবে না, পেটে ভাত মেরে দেবে। এর জন্য ওরা এসেছিল, ঠিক আছে? এসব ফটো দেখে আমাকে মারতে গেছে, তার জন্য আমি ফটো তুলেছি, আপনাদেরকে দিচ্ছি। এটা দয়া করে এসব যাতে না হয়,
আর নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূল সরকারের মতন করছে। আপনারা কি বাস ডিপো আমরা বুঝতে পারিনি, আমরা বাইরে কোনো কিছু না, আমরা বাস ডিপো নিয়ে চলি। আমরা সব বাস স্টপ সব। কদিন ধরে আছেন? আমি এখানে আছি 35 বছর কাজ করছি। আপনার নাম? গুরুদাস সিংরা।